1998 সালের 2রা ফেব্রুয়ারি সোমবার সকাল মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের এক ভবনের সামনে ভিড় জমেছে। ভিড়ের মাঝখানে এক বয়স্ক ব্যক্তি চিৎকার করে এক যুবককে ধাক্কাতে ধাক্কাতে পুলিশের দিকে টেনে নিচ্ছেন। যুবকটি কিছু বলছে না, কেবল চারপাশের মুখগুলোর দিকে তাকাচ্ছে, চোখে আতঙ্ক আর অসহায়ত্ব। একবার শুধু বলল, ভাইয়া আমি কেন খুন করতে যাব? ভাইয়া ডাকটা যেন আগুনে ঘি ঢাললো। তুই আমাকে ভাই ডাকিস কেন? আমি তোর কেমন ভাই? চিৎকার আরো বেড়ে গেল। বকাঝকা করা মানুষটি বুজলুর রহমান, পেশায় ডেন্টাল সার্জন। তার পাশে দাঁড়িয়ে ছিল ছোট বোন শামসুন নাহার, যাকে নিয়ে এত ক্ষোভ, যার মৃত্যুকে কেন্দ্র করে এই উত্তাল পরিস্থিতি। তিনি তাদের আরেক বোন তৌফিকা বেগম। আর যে যুবকটি নীরবে সব সহ্য করছে তার নাম ফারুক হোসেন। তৌফিকা বেগম ছিলেন একেবারেই ভিন্ন জগতের মানুষ। ধানমন্ডির সম্ভ্রান্ত পরিবারে জন্ম। বাবা হাজী মোহাম্মদ ইউসুফ ছিলেন নামকরা প্রকৌশলী। 8 ভাই ও 2 বোনের মধ্যে তৌফিকা ছিলেন তৃতীয়। মেধাবী তৌফিকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে MA পাশ করেছেন। এরপর বৈরুত বিশ্ববিদ্যালয়ে MPhil, অক্সফোর্ড থেকে পোস্ট গ্রাজুয়েশন। শিক্ষা জীবন শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ সরকারি মহিলা কলেজ, রংপুর মহিলা কলেজ, একাধিক প্রতিষ্ঠানে তিনি ছিলেন অধ্যক্ষ। একসময় তিনি বিয়ে করেছিলেন সেনা কর্মকর্তা শান্তকে। তাদের একমাত্র কন্যা বুশরা তখন ক্যালিফোর্নিয়ায় থাকেন। তবে 1964 সালেই সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর বহু বছর একাই কাটিয়েছেন তৌফিকা। চাকরি থেকে অবসর নিয়ে তিনি উঠে আসেন মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের 81 নম্বর ভবনের 4 তলার নিজের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে তার জীবনে ঢুকে পড়ে এক অপ্রত্যাশিত চরিত্র, ফারুক।